ফরেস্টের পাশের বাড়িগুলো দেখুন কেমন হয়, নিচে একদম বাঁশ খুঁটি দেওয়া রয়েছে, এই দিকটাতে কিন্তু এরকম ভাবে পিলারগুলো গেঁথে রেখেছে। নারীরা কিন্তু এখানে পুরুষের মতোই সমান পরিশ্রমী বলা যায়, সহধর্মিনী সহযোদ্ধাও বটে। এই জায়গাটায় হাতি এসেছে কোনোদিন? দিল্লি আছে তো, এই তো বাস ভাঙছে, আজকে তো আছে, সকালে গেছে। ডুয়ার্সের জঙ্গলের মাঝে ছোট্ট একটা স্টেশন লাটাগুড়ি। এখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বিখ্যাত সেই গরুমারা ফরেস্ট। এই জঙ্গলের একদম কোল ঘেঁষে ভারতবর্ষের পিছিয়ে পড়া মুন্ডা জনগোষ্ঠীর হাতে গোনা কয়েকটি পরিবারের বসবাস। সন্ধে নামলেই গ্রামে প্রায় প্রতিদিনই প্রবেশ করে বুনো হাতির দল। মাঠের ফসলসহ গ্রামের গাছপালা ভেঙে খেয়ে ভোরের আলো ফোটার আগেই জঙ্গলের গভীরে ফিরে যায়। জঙ্গলের এই হাতিসহ বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্যই গ্রামবাসীরা তাদের ঘরগুলোকে একরকম উঁচু করে তৈরি করে। তো বন্ধুরা, চলুন ঘুরে আসি ডুয়ার্সের সেই অফবিট সুন্দর ভয়ঙ্কর সেই মায়াবী গ্রাম। গ্রামের যেটা প্রধান রাস্তা, এই যে পিচের একফালি রাস্তা যার দুপাশ দিয়ে গ্রাম রয়েছে, সেই রাস্তার দেখুন এই পাশ দিয়েই কিন্তু জঙ্গল, একদম বিভৎস সেই গরুমারা ফরেস্ট। সেটা কিন্তু ওপেন, একদম এরিয়াগুলো কিন্তু ঘেরা নেই, আউটসাইডগুলো সমস্ত অঞ্চলগুলো কিন্তু খোলা আছে। এই গ্রাম, এইদিকে শুধুমাত্র চায়ের বাগান, তারপরেই কিন্তু ফরেস্ট। আর এইরকম একটা পিচ ঢালা রাস্তা দিয়ে আপনার গ্রামটা ঘুরতে হবে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জলাজমি, তারপরেই কিন্তু বাড়িগুলো গড়ে উঠেছে। তো এইরকম গ্রামগুলোই আপনারা চাইলেই ঘুরতে আসতে পারেন। ফরেস্টের পাশের বাড়িগুলো দেখুন কেমন হয়, এক একটা বাড়ি যেন এক একটা গল্প। দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে বাড়িগুলো গড়ে উঠেছে। একদম দেখুন নিচে পুরো অংশটা কিন্তু খালি, সিমেন্টের স্ট্রাকচার রয়েছে, পাশে কাঠের স্ট্রাকচারগুলো করা রয়েছে, তার উপরে কিন্তু এরকম টিনের বাড়ি, একদম উপরেও টিন দেওয়া রয়েছে এবং দেওয়ালগুলো কিন্তু পুরো কাঠ দিয়ে সুন্দর করে রাখা। এখানে একটা সিঁড়ি রয়েছে, সেটাও কিন্তু কাঠের তৈরি। মানে মানুষগুলো কিন্তু উঁচুতে বসবাস করতে পছন্দ করে, যেহেতু পাশেই জঙ্গল রয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল, সেই গরুমারা ফরেস্ট। সেই জঙ্গল থেকে যাতে কোনো পশু এসে সহজে আক্রমণ করতে না পারে, তাই ওনারা কিন্তু জীবনের রিস্কের জন্য ওপরে বসবাস করেন। এইদিকে ওনাদের আরও একটা ঘর রয়েছে, সেই ঘরটা কিন্তু নিচে। ওনারা কিন্তু রাত্রিবেলা এখানে বসবাস করেন না, সারাদিনে জিনিসপত্রগুলো রাখেন। আর ঠিক তার পাশেই দেখুন উঠোনের একদম এক পাশে কিন্তু রয়েছে কুয়ো, যে কুয়ো কিন্তু এখানে আপনি প্রতিটা বাড়িতেই পাবেন। জলের এটা প্রধান সোর্স কিন্তু এই কুয়ো, এই কুয়োর জলই কিন্তু ওনারা খান। এই যে দেখতে পাচ্ছেন কুয়ো, কী অবস্থা, কুয়োতে শ্যাওলা রয়েছে, দেখুন কতটা অবস্থা খারাপ। তো এই গ্রামটা কিন্তু আজও একদম পিছিয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের অন্যান্য গ্রামগুলোর থেকে। পানীয় জলের এখানে খুবই সমস্যা একটা। চলুন, এই যে স্কুল থেকে আসছে বাচ্চারা, তোমাদের কোন স্কুল গো? এখানে কোন স্কুলে পড়ো তোমরা? দেখুন বাচ্চা মেয়ে, কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। এই যে লাটাগুড়ি গার্লস হাই স্কুল থেকে পড়ে আসলো, গ্রামের উদ্দেশ্যে এখন চলে যাচ্ছে। দেখুন ছাতা নিয়ে, অনেকটা পথ কিন্তু তাদেরকে হাঁটতে হয়। আর গ্রামে কিন্তু একটাই প্রাইমারি স্কুল রয়েছে, এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু সেই প্রাইমারি স্কুলটা দেখা যাবে। তো এই তো গ্রামের দৃশ্য দেখুন। এই ঘরগুলোতে সম্ভবত ওই যে চা পাতা পড়ে আছে, তো এই ঘরগুলোই কিন্তু চা পাতাগুলোকে স্টোর করা হয়। এখান থেকে কিন্তু আবার গাড়িতে লোড হয়, তারপরে আবার চলে যায়। এরকম গ্রামের মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন। আর একটা বিষয় দেখাই, এগুলো দেখুন, এই যে কুয়ো রয়েছে, বাড়িগুলো এরকম চাটাই দিয়ে ঢাকা রয়েছে, প্রত্যেকটা বাড়ির দৃশ্য কিন্তু এরকম। আর আমাদের এই পাশটা আপনাদেরকে দেখাই, দেখুন ধানের জমিতে কি সুন্দর মানুষজন কাজ করছে। দেখুন ফসলের জমিতে মেয়েরা, নারীরা কিন্তু এখানে পুরুষের মতোই সমান পরিশ্রমী বলা যায়। তারা কিন্তু একদম সহধর্মিনী সহযোদ্ধাও বটে। এই যে দেখুন ধানের কাজ করছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন। সামনে চা বাগান, চা বাগানের পাশে বসে দেখুন বাগানের দৃশ্যটা দেখছে, বাগানকে ভালোবেসে। এগুলো চা শ্রমিক। এখানে খুব ঠান্ডা নাকি? অনেকটা সুন্দর একটা জায়গা, বসার জায়গা বেশ। অ্যাকচুয়ালি কী বলুন তো, মাটির টাচে থাকাটা না একটা আলাদা বিষয়। এই যে মানুষগুলো দেখুন সম্পূর্ণ খালি পায়ে একদম মাটির উপরে বসে যে ফিলিংসটা পাচ্ছেন, সেটা কিন্তু এসি রুমে পাওয়া যায় না অনেক সময়। এইদিকে কিন্তু সেই গরুমারা ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গরুমারা সেই গভীর জঙ্গল, সেই জঙ্গলের দৃশ্যে এক মনে সবুজের দিকে তাকিয়ে রয়েছে। সামনে ওনাদের ফসলের মাঠ, ছোট ছোট একটু ধানগুলো লাগানো রয়েছে, চা বাগান রয়েছে, তার পাশেই কিন্তু গরুমারা ফরেস্ট। এইখানে বসে আছে, এইরকম একটা জায়গায় বসে থাকা, ভাবুন তো। সামনে জঙ্গল, না জানি কত কিছু লুকিয়ে রয়েছে সে জঙ্গলে, আর এই পাশে মানুষগুলো বসে আছে। আচ্ছা, এখানে বসে আপনারা কি দেখছেন? এখানে অ্যাকচুয়ালি এই যে গরু আছে, এইদিকে গরু চড়াচ্ছেন, সুন্দর একটা সময় কাটছে। আচ্ছা, এই যে জায়গাটায় বসে আছেন, এই জায়গাটায় হাতি এসেছে কোনোদিন? এই তো বাস ভাঙছে, আজকে তো আছে, সকালে গেছে। আজকে সকালে এসেছিল হাতি? বন্ধুরা আজকে সকালে হাতি এসেছিল এখানে। ওই যে দেখছেন বাসটা পড়ে আছে, মামা 6টার সময় জঙ্গলে, ওইটা কিন্তু ভেঙে সকাল 6টার সময় জঙ্গলে ঢুকেছে। দিল্লি আসে তো, ডেলি আসে। সন্ধ্যা হয়ে গেলে শুরু হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেলে মানে মোটামুটি দেখতে পাওয়া যাবে এরকম সময় ঢুকে যায়, অন্ধকারের আগেই। হ্যাঁ,
ওই সময় একদিন আপনাদেরকে এই গ্রামে নিয়ে আসবো যদি সম্ভব হয়, এখানে বসে হাতি দেখানোর চেষ্টা করব। হাতিতে ভেঙেছে দেখুন আজকে সকালে এসে, এই যে বাঁশগুলো সব ভেঙে ভেঙে খেয়েছে, একদম খেয়ে গেছে কি সুন্দর করে দেখুন, সব কিছু পড়ে রয়েছে, এই যে এদিকে পড়ে রয়েছে গাছগুলোকে সব ভেঙে ভেঙে খেয়েছে। যে গোড়াগুলো দেখছেন একদম কাঁচা, আজকেরই ভাঙা, দেখুন অংশটা দেখলে বুঝতে পারবেন এটা আজকেরই কিন্তু ভাঙা রয়েছে। এই যে ওইখানে একটা ভেঙেছে, এই যে দেখুন। আপনারা এখানে তাহলে চা কিভাবে খান? মানে আমাদের তো সামনেই চায়ের গাছ দেখতে পাচ্ছেন, আমার ঠিক সামনেই এই চায়ের গাছ বসে আছে, তো এখান থেকে ছিঁড়ে তো আর চা করা যাবে না, তো আপনারা কিভাবে চা খান এখান থেকে? ফ্যাক্টরি থেকে দেয় তো বাগনিয়াগুলাকে খাওয়ার জন্যে, আচ্ছা, তো ওরা আমাদেরকে খাওয়ার জন্য আইনে দেয়। সেটা তো কাঁচা থাকে, হ্যাঁ। না কাঁচা না, শুকান। এই বাগান থেকে ওনারা যখন কাজ করেন এই শ্রমিকগুলো, তখন কিন্তু ওখান থেকে অনেক সময় ওরা চা পাতা দেয়। তো ফ্যাক্টরি থেকে কিছুটা ডেমো চা, মানে রানিং যে চাগুলো তৈরি হয়ে যায়, সেগুলো কিন্তু সেই বাগানের মালিককে দেওয়া হয়। হ্যাঁ তো উনি কি করেন, এই শ্রমিক ভাই বোনগুলোকে হ্যাঁ। কিছুটা চা পাতা তিনি উপহার হিসেবে দেন। মানে অ্যাকচুয়ালি যারা খাটছে, চা পাতাগুলো তুলছে, তারাও টেস্টটা পেলো, যে বাগানের মালিক সেও টেস্ট পেলো, আপনি আমি সবাই কিন্তু টেস্টটা পেলাম। অন্য জায়গার চা আর ওই বাগানের চায়ের মধ্যে ফারাকটা কোথায়, কোনটা ভালো? ভালো তো বাগানের বাগানের চাটা চাটা। খুব সুন্দর। হ্যাঁ। এইভাবে কিন্তু সাম্যতা বজায় রয়েছে এই চা বাগানের এই অঞ্চলগুলোতে। যে রাত্রিটা গেল সেই রাত্রিটাতে কিন্তু হাতি এসেছিল। এরা বলছে যে আপনারা যদি সন্ধ্যাবেলায় এখানকার কোনো হোমস্টেতে থাকতে পারেন, ওই সামনে একটা হোমস্টে আমি দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু সন্ধ্যার পরে আপনারা হাতি দেখতে পাবেন। এটা একদম নিশ্চিত রূপে এরা বলছে, মানে দেখা যায় হামেশাই। দুদিন একদিন স্টে করলেন, গরুমারাটা ঘুরলেন, লাটাগুড়িটা ঘুরলেন, তার মধ্যেই কিন্তু একদিন হাতি দেখে নেবেন। এই যে একটা বাজির শব্দ হলো, মানে কোনো একটা জায়গায় হাতি ঢুকেছে, এগুলো একটা এই এলাকাগুলোয় হয় কিন্তু। চলুন, আমার পাশে দেখছেন এই যে কত সুন্দরভাবে কিন্তু চায়ের পাতা তোলা হচ্ছে, যেহেতু পুরো জলপাইগুড়িতে এরকম চায়ের বাগান, পুরো বাগানকে বাগান রয়েছে এখানে। কিন্তু এখানকার যে লোকাল মানুষগুলো হয়, সেই মেয়েগুলো, তারা কিন্তু এই চা শ্রমিকের কাজ করে এখানে। মানে সকাল 9টা থেকে আপনাদের কটা পর্যন্ত হয় গো ডিউটি? মোটামুটি 3টা পর্যন্ত। এখানে পারিশ্রমিক কত দেয়? 200 টাকা। মানে সকাল 9টা থেকে বেলা 3টে পর্যন্ত ওনারা চা পাতা তোলেন এইভাবে, আর তারপরে কিন্তু 200 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। দেখুন পুরো বাগানটা জুড়ে প্রচুর শ্রমিক কিন্তু তারা চা পাতা তুলছে। এটা কিন্তু জলপাইগুড়ির একটা ন্যাচারাল জিনিস, খুব সুন্দর লাগলো দেখে। এখানকার ছাগলগুলো দেখুন, আগেও বললাম অনেকটা ছোট ছোট সাইজ ছাগলের, দেখতে পাচ্ছেন কতটা ছোট ছাগলগুলো, একদম পুচকে পুচকে ছাগল। আমার পাশে দেখছেন যে গ্রামের নরনারী, এরা পুরুষ মহিলা বলেন না, নরনারী বলে, ওদের পোশাকগুলো দেখুন কীভাবে পরে থাকে। মেয়েদের পোশাক সাধারণত দুটো হয়, এই দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে, মানে পরে আছে ওনারা, আর পুরুষরা খালি গায়ে নিচে গামছা পরে। দেখুন এইরকমভাবেই কিন্তু ওনারা ঘুরে বেড়ান সারাদিন, এটাই আমাদের কালচার। তাই তো? আপনাদের কোন গ্রামে বাড়ি? এই গ্রামেই। কী নাম আপনাদের? আমার পুষ্পনাথ রায়। আচ্ছা, খুব সুন্দর। চা বাগানে কাজ করেন নাকি আপনারা? না, আমি কোনো চা বাগানে কাজ করি না, ও। আমি একদম নিরহ লোক, আচ্ছা, বুঝছেন? এই যে ওনার নাম। আমরা ভালো বস্তিতে, আছেন? হ্যাঁ বস্তির কাজ করি, বস্তিতে ঘুরি, বস্তিতে গরু বাছুর নিয়ে ঘুরি, সব কিছু আমরা কিন্তু কিছু জানি না, গ্রামের মানুষ। হ্যাঁ ঠিক আছে, গ্রামের থাকুন। মানুষ। ওরাই ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ। তো চলুন যাই। এরা বলছে যে আমরা ভোদাই, যারা কাজ করে না তাদেরকে এই অঞ্চলে কিন্তু ভোদাই বলে, এনারা হচ্ছে ভোদাই। আরও বাড়ি শুরু হয়ে যাচ্ছে দেখুন। একটা মেয়ে, সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে দোকানে যাচ্ছে, আমরা দোকানটায় যাব, কিছু খাবো, দেখি খিদে লেগেছে। এই যে এই গ্রামের মধ্যে এরকম একটা দোকান রয়েছে, দোকানগুলো দেখতে পাচ্ছেন, তারা প্রচুর প্রোডাক্টগুলো বিক্রি করে দোকানে, কিছু গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যাবো দোকানটা, দেখবো কি আছে। চলুন, মুদিখানার জিনিস থাকে সব নাকি ভাই? সুন্দর একটা দোকান, সব কিছু একদম, ওকে দেখাই যাচ্ছে না, সব মালের ভর্তি। এগুলো বাচ্চাদের জন্য রাখা রয়েছে, এদিকে বিস্কিট, এগুলো সব নেট দিয়ে ঘেরা, এদিকে বয়মগুলো দেখুন, এগুলো সব, এগুলো মশলা, যে মশলাগুলো আমরা ইউজ করি। এমনি চাল ডাল এগুলো রাখো ভাই? না, এগুলা হাতেগুলা ভেঙে দেয় তো, আমি চুল করে না, তার জন্য রাখি। ও, হাতিতে চাল থাকলে ভেঙে দেয়, মানে দোকানকে ভেঙে খাবে? হ্যাঁ, হ্যাঁ। তো তুমি রাখলে না, ওটা জানলো কি করে হাতি? তো সেন্ট পাই যায়। সেল পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, কি একটা অদ্ভুত বিষয়, চিন্তা করুন। দোকানের ভিতরে যদি চাল বা ডাল যদি এগুলো রাখে, হাতিতে কিন্তু দোকানের বাইরে থেকে সেগুলোর গন্ধ পেয়ে সেগুলো শুকে কিন্তু চলে আসে এবং দোকানটা ভাঙচুর করে সেই চালটা আর ডালটা খেয়ে যায়। সেই জন্যই ভাইটা বলছে যে আমরা কিন্তু রাখি না। সত্যি তাই? দুবার ভেঙেছে। এই যে দেখুন, 2-3 মাস হইতেছে। 2-3 মাস আগে তোমার এই ঘরটা ভেঙেছে? হ্যাঁ। মানে এই ঘরটা হাতিতে ভাঙার পরে এই ভাইটা আবার নতুন করে বানিয়েছে, তারপরে আর চাল ডাল রাখো না, তাহলে আর ভাঙবে না। এরকম একটা বিস্কিট নিলাম, এটা আমরা এখন খাবো। এই যে অসাধারণ খেতে কিন্তু, মানে বেশ ক্রাঞ্চি বিস্কুটটা। এই যে স্প্রাইট, হ্যাঁ, অনেকটা বেশ গরমে ঘেমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
তো একটা স্প্রাইটও খেয়ে নেবো, খেয়ে আবার পথ চলতে হবে কিছুটা। তো চলুন দাদা, বড়টা দাও থাকলে। খেতে পারবেন কি দেখেন না, ছোটোটা নেবো। হ্যাঁ পারবে না। বেশ, ঠিক আছে। আমার এই পাশটা দেখছেন, এই যে একটা জাতীয় একটা গাছ রয়েছে, সেই কী গাছটার নাম বলে, এটা নাকি সাপে কাটে না। একটা জায়গায় গিয়েছিলাম চরে, তোরা বলেছিল এই গাছ থাকলে নাকি সাপ আসে না। তো একটা সেই গাছ, এটা একটা জাতীয় কোনো একটা গাছের ব্রিড হবে, আমি নামটা জানি না, কেউ জানলে একটু বলবেন প্লিজ। এই যে এই গাছটা চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হচ্ছে মানুষগুলো জীবন, সারাদিন চা বাগানে খেটেছেন, এখন কিন্তু তিনি জ্বালানি নিয়ে কিন্তু ঘরের পথে। তাই তো এগুলো দিয়ে আপনারা রান্না করবেন নাকি? এগুলো উনুনে দিবেন, এই যে উনুনে এগুলো রান্না করবে। কত সুন্দর মানুষগুলো জীবন, এরা এখন পর্যন্ত অর্গ্যানিকই খাবার খায়, কোনো গ্যাসের রান্না এনাদের হয় না। মানুষগুলো জীবন দেখুন, এই যে কত দূর একদম হেঁটে হেঁটে আপনারা আসছে না, এইদিকে পাড়া আপনাদের নাকি? এই যে মানুষগুলোর জীবন দেখুন, চা বাগানের মাছ দিয়ে ওনারা ছুটে চলে যাবেন নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে। এইরকম একটা স্লিপারি রাস্তায় ওনারা কিন্তু চলে যাচ্ছে একদম গিয়ে, তারপরে ওনারা স্নান খাওয়া সেরে তারপরে কিন্তু আবার এইটাকে রোদ্রে দেবে, যেগুলো ভেজা আছে দিয়ে এগুলো থেকে কিন্তু রান্না হবে। যত দূর আপনার চোখ যাবে শুধু চায়ের বাগান, উঁচু নিচু ঢালু খাড়াই, এইরকমভাবে কিন্তু চায়ের গাছগুলো গড়ে উঠেছে। দেখুন কতটা সুন্দর একটা মায়াবী একটা দৃশ্য। চা বাগানগুলোকে আপনারা ছুঁয়ে দেখবেন, এর পাতাগুলো তোলার দৃশ্য আপনারা উপভোগ করবেন, খুব সুন্দর একটা বাগান। আর একটা আপনাকে বিষয় বলি, যে যখন চিতাবাঘের যখন বাচ্চা তোলার সময় হয়তো এই সময়টায়, তখন কি বলুন তো, ওরা কি করে, ওই যে পুরুষ চিতাবাঘগুলো হয় তারা কিন্তু নিজের বাচ্চাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তখন কিন্তু তারা মেরে ফেলার চেষ্টা করে। সেই জন্য মা চিতাটা তার বাচ্চাগুলো প্রসবের যখন সময় হয় তখন সে কিন্তু এই রকম চায়ের বাগানগুলোই চলে আসে, একদম গ্রাম অঞ্চলের দিকে। এই যে চা বাগানের নিচু অংশগুলো দেখছেন না, এই গ্যাপগুলোতে কিন্তু তারা বাচ্চা প্রসব করে, এবং সেখানে কিন্তু বড় হওয়া পর্যন্ত 1 মাস বা 1.5 মাস যে সময়টা বলুন না কেন, তারা কিন্তু থেকে যায়, সে বাচ্চাটাকে পাহারা দেয়। ঠিক সেই কারণে চিতাবাঘ যখন বাচ্চা তোলে এই সিজনে কিন্তু চা শ্রমিক পাওয়া খুব চাপ হয়ে যায়, সবাই কিন্তু কাজে আসতে চায় না, কারণ কেউ তো জানছে না যে কোথায় বাচ্চা নিয়ে বসে আছে মা চিতাবাঘটা। তো এইগুলো একটা বিষয়, চা বাগানে এই চিতার আক্রমণটা বেশি ঘটে, হাতির চাইতেও চিতার ভয়টা বেশি এই চা বাগানে এই বাচ্চা তোলা সিজনে। গলায় ঘন্টা বাঁধা রয়েছে, দেখুন খুব সুন্দর জীবন। আপনাকে আগেই দেখালাম যে গরুর গলায় ঘন্টা বাঁধা হয়, কারণ গরুগুলো যাতে হারিয়ে না যায়। এই যে মানে মানুষজন একদম নিজেদেরকে তৈরি করে নিয়েছে, প্রকৃতির সঙ্গে কীভাবে বসবাস করতে হয় সেই জন্য নিজেদেরকে বানিয়ে নিয়েছে। তো চলুন আমরা যাচ্ছি। গ্রামের এই অংশটাই কিন্তু যে মেন রোডটা দেখছেন, রাস্তাটা, এটা কিন্তু একদম জঙ্গলকে ছুঁয়ে গেছে। অনেক জায়গায় কি জঙ্গলটা একটু দূরে ছিল, কিন্তু এই জায়গাটা একদম জঙ্গলকে ছুঁয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে জঙ্গল ঢুকে গেছে, ফরেস্ট। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যে এই ধরনের হোমস্টেগুলো যখন আপনারা থাকবেন, তো এখান থেকে জঙ্গলে গাড়িগুলো আসবে, এই গাড়িগুলো নিয়ে আপনাকে সাফারি করাবে, একদম এই দিক দিয়ে ঢুকে যাবে, এই যে ঢোকার রাস্তা জঙ্গলে, এখান থেকে কিন্তু সাফারিগুলো শুরু হবে। একদম খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে কিন্তু জঙ্গলটা পুরোটা ঘোরাবে, মানে ওদের সব সিস্টেমগুলো করা থাকে। এই যে এখানে জঙ্গলটা টাচ করে বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আবার এই দিকটা এসে চায়ের বাগান, সামনে আবার পাড়া এখান থেকে রয়েছে। এই অঞ্চলের এই দেখুন, এগুলো হচ্ছে শৈশব খেলা করে অঞ্চলে। তোমরা পড়াশোনা করছো না? তুমি কোন ক্লাসে পড়ো বলো? পরে পড়ো, আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো, আচ্ছা। তোমার কি নাম? আর্তিক। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। দেখুন 1-এ পড়ে, 4-এ পড়ে, এরকম ছোটো ছোটো বাচ্চা, এরা কিন্তু এই গ্রামগুলোকে মাতিয়ে রাখে। তুমি কিসে পড়ছো? 7-এ পড়ে। তুমি তেমন তো এই প্রাইমারি স্কুলে নেই, তুমি এদিকে যেতে হয়, লাটাগুড়ি নাকি? এই যে গ্রামের মানুষ বাজার করে বাড়ি ফিরছে, কি আছে ওতে? এই যে দেখুন, কথা বলার মতো এনার্জিও নাই ওনার, হয়তো ভাষাটা বুঝতে পারলো না, বাঙালি নাও হতে পারে। তো উনি কিন্তু এখন ঘরে যাচ্ছে, গ্রামে যাচ্ছে। গ্রামের এরকম একটা অংশে এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ফরেস্টের ভেতর থেকে এরকম একটা ঝরা টাইপের আসছে, এগুলোকে ঝরা বলে লোকাল ভাষায়। এরকম একটা জল আসছে, এসে কিন্তু গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই দিকটায় প্রবাহিত হচ্ছে। তো সেইখানে কিন্তু কিছু হাঁস খেলা করছে, গ্রামবাসীরা হাঁস পোষে, দেখুন কত সুন্দর দৃশ্য, সাদা কালো খয়েরি বাদামি সব বিভিন্ন ধরনের হাঁস কিন্তু তারা আছে। আর এইদিকে কিন্তু জলগুলো একদম স্রোতের মতো হয়ে প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে যেন একটা ঝর্ণা, জলস্রোত সৃষ্টি হয়েছে, এরকম একটা বিষয়। খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। আপনারা যারা চা বাগান ঘুরতে চান, চা বাগানকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখতে চান, তাহলে কিন্তু আসতে হবে এই সুরসুটি গ্রামে। দেখুন চারিদিকে কিন্তু চায়ের বাগান, এদিকে চায়ের বাগান রয়েছে, এদিকগুলো দেখুন, এদিকে চায়ের বাগান রয়েছে, যে কোনোভাবে আপনারা ঢুকতে পারবেন, ঘেরা নেই। এখানে কিন্তু এই গ্রামে পর্যটকরা আসে না, একদম অফবিট একটা গ্রাম, যেটা এই জলপাইগুড়িতে রয়েছে, অনেকে হয়তো জানেন না। দেখুন কত সুন্দর উঁচু নিচু চায়ের বাগান, আপনারা সারাদিন খেলা করুন। পিওর যে চা, সেটা কিন্তু আপনারা এখানকার কোনো বাড়িতে 1 কাপ খেয়ে টেস্ট করতে পারেন,
এত সুন্দর এটা চা বানায়। আমরা চাটা খেলাম কিন্তু ওটা ভিডিও আমরা করতে পারিনি, যখন বাড়ির ভেতরটা অন্ধকার ছিল। তো বন্ধুরা, এরপরে কিন্তু গ্রামটার নেই, গ্রামটা শেষ হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন, কারণ জানেনই তো ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। আপনাদের সাপোর্ট পেলে সামনের দিকে আরও এগোতে পারবো।